নমস্কার বন্ধুরা, আমি স্মৃতি আর স্মৃতির সংসারে সবাইকে স্বাগতম। শুভ সকাল। এখন বাজে সকাল 5টা। চলে এসেছি মর্নিং ওয়াকে, আমি আর আমার ছেলে। আর আমার বর চলে গিয়েছে কাজে। হ্যাঁ, এত সকাল সকালই ও কাজে যায় আর বিকেল হতে হতে চলে আসে। তো সকালবেলায় মর্নিং ওয়াক করে এসে এই যে লেগে পড়েছি কাজে। সংসারের কাজ, এটা তো বাঁধা ধরা, না আছে মাইনে আর না আছে কোনো সুনাম। মানুষ এত গাছ কেটে 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 মানে একদম কি বলবো, ফার্নিচার অমুক তমুক কত কি বানিয়েছে। এবার ফার্নিচারে সবাইকে ইয়ে দিবে, কি বলছে, ঠান্ডা হাওয়া দিবে। আর এখন তো মানুষ শুরুই করে দিয়েছে জমি কাটা। জমির যত মাটি আছে কেটে গর্ত বানাচ্ছে, দিয়ে ধরো ইট ভাটায় বিক্রি করে দিচ্ছে। সেখান থেকে ইট হচ্ছে, এবার সেই ইট বিক্রি হচ্ছে। সেখান থেকে আবার সেই যে বিক্রি মানে জমি কেটে মাটি বিক্রি করছে, সে আবার ইট কিনে নিচ্ছে, কিনে আবার ঘর দোতলা তিনতলা হচ্ছে। আরে ভাই, নিজের জমি খাদ করলে না গর্তই হয়ে যায়। সেই গর্ত পূরণ হতে অনেক অনেক সময় লাগে, ততদিনে তুই নিশ্চয় পটলই তুলে ফেলবি। এইটা আর ওদের মাথায় নাই। হ্যাঁ, এই কথাটা বললাম একটাই কারণে, আমাদের জমি ছিল তো তখন আমার বাবা ওয়েল্ডিং মিস্ত্রি ছিল। তো ওয়েল্ডিংয়ের সমস্ত কাজ কাম করে এসে নিজের জমি দেখার জন্য রাত্রি 12টা-1টার দিকেও গিয়েছে জমিতে, কি হচ্ছে না হচ্ছে লাইট জ্বালিয়ে দেখে বেরিয়েছে, জল দিয়েছে কখনো কখনো। সে যত যাই দরকার হোক রাত্রেই করতো আমার বাবা। দিনের বেলায় যেহেতু নিজের কাজ করতো আর রাত্রেবেলায় জমি দেখতো। তো তখনকার পরিশ্রমের কথা ভাবলেই কেমন লাগে। তখনকার সাধারণ মানুষও সেই জমি নিয়েই পড়ে থাকতো। তাদের আজ কত উন্নতি, অথচ এই যে কয়েকটা মূর্খ আছে যাদের নিজের মানে জমি আছে, সেই জমিটাকে কেটে কেটে গর্ত বানিয়ে খাদ বানিয়ে, মানে কি বলবো, যেভাবে একদিন এই যে আজ গাছের শূন্যতার জন্য আমরা এই গরমে ভুগছি, একদিন দেখা যাবে ওই গর্তর মধ্যেই জলের মধ্যে ডুবে পুড়ে মরে যাব। এই আর কি। এদিকে নীলকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তো আমার কাজ কাম সারতে সারতেই ধরো 8:30 বাজে এখন। তো নীল চলে আসবে, ওই জন্য খুবই তাড়াতাড়ি আমি জিনিসপত্র সব গুছিয়ে নিচ্ছি, তারপরে রান্নাও বসিয়ে দেব। আর আজকে এমনিতেই অনেক কাচাকুচো আছে, রোজই কাচাকুচো করি, কিন্তু আজকে একটু বেশি কাচাকুচো আছে। 2টো সোয়েটার ছিল যেগুলো বাক্সে তোলা হয়নি, তো সেই দুটোকেও আজকে ভিজিয়ে দেব। আর বাকি এক্সট্রা তো আছেই। নীল আসবে, তার জামা কাপড়, আবার ওর বাবা আসবে, ওরও জামা কাপড়, সব একসাথেই দিয়ে কেচে নেব। আর পরের দিন খাবো ছুটি, পরের দিন বেড়াতে যাব। তো সেই জন্য ভেবেছি আজকেই সব গুছিয়ে সব কিছু কেচে নেব। আর যদি এইসব করতে করতেই ওর বাবা চলে আসে, বলেছিল বিকালে আসবো, কিন্তু আবার ফোন করে আমায় বলেছে যে না, দুপুরেই চলে আসবো। তো এইসব করতে করতে যদি চলে আসে তো মুশকিল হয়ে যাবে। তো ভাবছি যে আগে সিদ্ধপক্ষ ভাত বসিয়ে দিই, ছেলেটা আসলে ছেলেকে খাইয়ে দেব, তারপরে দুপুরের জন্য রান্না বান্না করব। আর এই গরমের মধ্যে না রান্নাঘরে যেতেও ইচ্ছে করে না। ইচ্ছে তো করে রাত্রেবেলাতে রান্না টান্না করে ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, সকালবেলায় গরম করব আর খাবো, কত মজা হবে, তাই না বলো? কিন্তু সেটা আর হয় না, আর ওরা ফ্রিজের খাবার খেতে ইচ্ছেই করে না। সবজি টবজি রাখি, আমার ফ্রিজ কোনোদিন দেখালে তোমরা দেখতে পাবে, ফ্রিজের মধ্যে ওই সবজি তারপর ফল এইসবই থাকে। তরকারি রান্না করে আর আমি কখনোই রাখি না, সে গরম হোক বা শীত। ফ্রিজের তরকারি খেতে খুব একটা ভালো লাগে না। তো এই দেখো জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি। আর ওই যে ঘর পরিষ্কার করেছিলাম, ওর টানাতনগুলোও ছিল, তো সেইগুলো ভেজাতে হবে।
তো ওই জন্য ডবল বালতি নিয়ে নিয়েছি। আজকে বুঝতেই পারছো 1 বালতি 2 বালতিতে ভেজাচ্ছি, তার মানে টাই টুই করে ধরো 1 বালতি হবে জামা কাপড়। মানে কি বলবো, নাজেহাল অবস্থায় গরমের মধ্যে হয়ে যাবে। তবুও গরমের জল ঘাটতে ভালোই লাগে। এই জলে যদি ঠান্ডার সময় ঘাটতাম না, গ্যারান্টি আমি ঠান্ডা লেগে নিউমোনিয়া হয়ে যেত আমার। এই গরমের মধ্যে মিনিটে মিনিটে ঠান্ডা জল খেতে কার না ভালো লাগে, কিন্তু ঠান্ডা জল খেলে যে ঠান্ডা লেগে যাবে এটাও মাথায় রাখতে হয়। তাই ঠান্ডা জল আর গরম জল মিশিয়েই পাইল করে খাই। তো এখন আমার ইচ্ছে করছিল যে একটু ফ্রুটি খাই, কি বলো তো, ভালো লাগে না? তো সেই জন্য গরমকালে তো এইসবই দিন, আইসক্রিম ফ্রুটি এইসব। তো খেয়ে দিয়ে এই যে কাজে আবার লেগে পড়েছি। ঘরদোর মোছা হয়ে গেল, মুছে এই যে স্নান টান সেরে একদম জামা কাপড় মেলতে উঠে পড়েছি ছাদে। আর দেখছো রোদের কি ভোল্টেজ। আমি তো জল গরম রোদেই করে নিই, দিয়ে জলটা বসাই। সকালবেলাতেই ধরো ছাদের 1 বালতি জল দিয়ে দিই, সেই জলই একদম কি বলবো 10টা বাজতে বাজতেই একদম গরম হয়ে যায়, মনে হবে যেন কেউ আগুন জ্বালিয়ে ফুটিয়ে দিয়েছে। তো সেই জল দিয়েই ধরো জামা কাপড় সবগুলোই ভিজিয়ে দিই, আমি এমনই করি। তাহলে ধরো গ্যাসটাও বেঁচে যায়, আর আমার কাপড় চোপড় কাচার জন্য গরম জলও হয়ে যায়। তো এইদিকে জামা কাপড় সব মেলে দিয়ে খাবার দাবারের পালা। খাবার দাবার রান্না আর দেখাইনি, রোজ রোজ রান্নাই বা আর কি আর দেখাবো বলো। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসবো সন্ধ্যাবেলায়। এখনকার মতো টাটা। আবার চলে এসেছি রান্নাঘরে। তো সন্ধ্যাবেলা ভেবেছিলাম রুটি আলু ভাজা এইসব করব, কিন্তু তার করতে দিল না, বললো সিদ্ধপক্ষ ভাতই করো আর 2-1টা ভাজাভুজি করো, তাতেই খাওয়া হয়ে যাবে সন্ধ্যাবেলায়। তো সেই কথা মতো ধরো আমি ভাতও চাপিয়ে দিয়েছি। আর এখন বাজে রাত্রি 9:45 এরকম বাজে। আর আমরা প্রায় রাত্রি করেই খাই, মানে সকাল সকাল খেয়ে দিয়ে বসে থাকবো, তো ঠিক 10টা-11টার দিকে আবার খিদে পেয়ে যাবে। তো ওই জন্য ধরো আমরা সকাল সকাল খাই না। আমাদের এখানকার গ্রামে সব 8টা সাড়ে 8টার মধ্যে খেয়ে দিয়ে একদম নাকে তেল দিয়ে ঘুমিয়ে যায়, কিন্তু আমাদের বাড়িতে সেটা আর হয় না। বিশেষ করে আমরা অত তাড়াতাড়ি ঘুমোতেই পারবো না। তো এদিকে সবজি টবজি কেটে নিয়ে বাঁধাকপির ঝাল বসিয়ে দিয়েছি। আর এই গরমে মানে ফ্যানের তলে যেতে পাইনি, রান্নাঘরেই ধরো সেই আছি, দিয়ে গরমে একদম ভেপে গিয়েছি। মন বলে ডিম যদি হতাম না তো সিদ্ধ হয়ে যেতাম, জানো, এত গরম লাগছিল। তার উপরে শাড়ি পরেছি, দিয়ে মানে কি বলবো ওরে বাবারে, আমি তো একদম মরে যাই অবস্থা। তো এই যে রাতে সিদ্ধ পক্ষ ভাত করে নিয়েছি, এবার খেয়ে নেব। খাওয়া দাওয়া শেষ না হতেই আমার ছেলের বায়না শুরু হয়ে গিয়েছে, মা সাময় খাবো। তো বাড়িতে আনাই ছিল, ফ্রিজে দুধ রেখে দিয়েছিলাম, তো সেটা বের করে সামাই রান্না করব আর ওকে দেব। আসলে কি বলতো, বড়রা মানে সন্ধ্যাবেলায় না খেলেও চলে, কিন্তু ওই যে ছোট ছোট বাচ্চাগুলো ওরা তো কিছু না কিছু চেয়েই থাকে। তো ও খাবে বলেই আগের দিন আমি দুধ এনে রেখে দিয়েছিলাম, তো তাই ওর মনে ছিল। তো ঘুম থেকে উঠে বলছে মা আমি সাময় খাবো। তো সেই কথা মতো আমি ওকে সাময়ও বানিয়ে দিলাম। যে শেষমেশ কি হলো, ও মানে ওর বাবা এসেছে, ওর বাবার সাথে খেলতে খেলতেই ঘুমিয়ে গেছে। আবার মানে ঘুম থেকে উঠেছে, সেই ঘুমের জেরটার মানে কাটেনি, আমায় শুধু কিছু কথা বলেই অমনি ও আবার ওর বাবার সাথে খেলতে আবার ঘুমিয়ে গিয়েছে। দিয়ে ছেলে আমার আর সময় খেতে পায়নি, জানো। তো ভাবলাম সকালবেলায় আবার স্কুল যাবে, তো তখন ওকে খাইয়ে দেবো ঠিক। ওদিকে রান্না কমপ্লিট, সময়ও রেডি। তো এবার প্রত্যেক দিনের মতো এখনই বাসন কুসন সব মেজে টেজে রেখে দিয়েছি। আর জানোই তো রাত্রেবেলায় করে থুই, আর সকালবেলায় ধরো আরাম খাই একটু। না হলে সকালবেলাতেই আমাকে ধরো ওই কাজে নেমে পড়তে হবে, তখন আর ওই হাঁটতে যাওয়া বা গান শোনা বা ঘুমোনো এসব কোনোটাই হবে না। তো সেই জন্য সকাল সকালই করে নিই সব কিছু। তো আজকের ব্লগে আমার গল্প এইটুকুই। ভালো থেকো তোমরা সবাই, আর পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আর এই গরমে বেশি বেশি করে জল পান করো, কেমন? শরীর ভালো থাকবে। তো চলো টাটা।